আপনার বাজেট যদি হয়ে থাকে 4,500 টাকার মতো আর চাহিদার মধ্যে যদি থাকে স্কোয়ার শেপের একটি স্মার্ট ওয়াচ যাতে থাকবে অ্যামোলেড ডিসপ্লে, ঝকঝকা ফকফকা আর ঘড়িটি ব্যবহার করে যদি আপনি চাচ্ছেন কথা বলতে, তাহলে এই স্মার্ট ওয়াচটি আপনার জন্য। ইমিকির ST1 এই স্মার্ট ওয়াচটির প্রাইস হচ্ছে 4,490 টাকার আশেপাশে। পাওয়া যাচ্ছে মোশনভিউতে অফিসিয়ালি, অর্থাৎ এই ওয়াচের সাথে আপনি পাচ্ছেন 12 মাসের ওয়ারেন্টি। আর ওয়াচটি পাওয়া যাবে 2টি কালারে। সো আমরা এখন প্রোডাক্টটা আনবক্স করতেছি, দেখি ইমিকি ST1 এই প্রোডাক্টের সাথে কী কী অ্যাক্সেসরিজ ভিতরে দেওয়া আছে। তো আনবক্স করলে আপনারা সর্বপ্রথম পেয়ে যাবেন স্ট্রাইপ সহ স্মার্ট ওয়াচটা। এটা হচ্ছে কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচ। দেন আপনারা পেয়ে যাবেন হচ্ছে একটা USB ক্যাবেল, যেটা দিয়ে আপনারা এই ওয়াচটাকে চার্জ করতে পারবেন। দেন এই বক্সের ভিতর থাকতেছে হচ্ছে ইউজার ম্যানুয়াল গাইড, যেটাতে আপনারা কীভাবে এই ওয়াচটাকে ইউজ করতে পারবেন সেটা দেওয়া আছে। তো প্রথম কথা হচ্ছে এই ওয়াচের সাইজ দেখতেই পাচ্ছে। এই স্মার্ট ওয়াচটি একটি স্কোয়ার শেপের স্মার্ট ওয়াচ, আর এই স্মার্ট ওয়াচটি কিন্তু মোটামুটি সবারই ভালো লাগে। এই স্মার্ট ওয়াচটি যাদের হাত মোটা বা চিকন প্রায় সবার হাতেই সুন্দরভাবে ইউজ করতে পারবে, কিন্তু যাদের হাত অতিরিক্ত চিকন, বিশেষ করে মেয়েদের, তাদের হাতে হতে একটু প্রবলেম হবে। তাছাড়া সবার হাতেই হয়ে যায়। কিন্তু হাতে করে এই স্মার্ট ওয়াচটি আমার হাতে কিন্তু অনেক সুন্দর লেগেছে। সেই রকম কোনো ওয়েট লাগেনি, বা মোটামুটি যে ওয়েট আছে সবার হাতেই কমফোর্টেবলি মনে হবে স্মার্ট ওয়াচ পরে। এই স্মার্ট ওয়াচটি পরে আমি রাতেও ঘুমিয়েছি, কিন্তু আমার কাছে কোনো রকমের এক্সট্রা কোনো হ্যাসেল মনে হয়। স্ট্র্যাপের ক্ষেত্রে এখানে সিলিকন স্ট্র্যাপ ব্যবহার করা হয়েছে, এবং যে কোনো 20 মিলিমিটার স্ট্র্যাপ এই ওয়াচটির সাথে ব্যবহার করতে পারবেন। কিন্তু খারাপ খবর হচ্ছে ইমিকি ST1 এর সাথে আমরা কোনো এক্সট্রা স্ট্র্যাপ পাচ্ছি না। অন্যান্য স্মার্ট ওয়াচের সাথে কিন্তু এক্সট্রা স্ট্র্যাপ পাওয়া যায়, বাট আপনি যাতে 20 মিলিমিটারের স্ট্র্যাপ যে কোনো স্ট্র্যাপ ব্যবহার করতে পারছেন, সেই জন্য এক্সট্রা কোনো ফ্যাসেল কিন্তু নেওয়া হতেছে না। আপনারা যে কোনো 20 মিলিমিটার স্ট্র্যাপ ব্যবহার করতে পারবেন এই ওয়াচটির সাথে। নেভিগেট করার জন্য ওয়াচটিতে কোনো ফিজিক্যাল কারণ থাকছে না, এটা খারাপ খবর। এটা যে সাইড বাটনটি থাকতেছে সেটা শুধুমাত্র স্ক্রল করা যায় না, শুধুমাত্র পাওয়ার এবং হোম বাটন হিসেবেই কাজ করে। তবে টাচ করে ওয়াচটি ব্যবহার করে অনেক কমফোর্টেবলি মনে হবে। টাচ রেসপন্স ভালো আছে, আর 1.7 ইঞ্চির বিশাল ডিসপ্লে থাকতেছে। স্পেসটা অনেক বড় পাওয়া যায়, যেহেতু কোনো প্রবলেম হয় না। কিন্তু এই ধরনের ওয়াচে সবাই কিন্তু ক্রাউন ব্যবহার করতেছে এই কোয়ালিটির স্মার্ট ওয়াচে। ডিসপ্লের ক্ষেত্রে ST1 অল পয়েন্টে থাকতেছে অ্যামোলেড প্যানেল, সাইজ বেশ বড়, এবং পিক ব্রাইটনেস হচ্ছে 500 নিটস। এক্সট্রিম লেভেলের ব্রাইটনেস থাকছে না, বাট সানলাইটে এই স্মার্ট ওয়াচটি ব্যবহার করে কোনো রকমের আমাদের প্রবলেম হয়নি। আর যেহেতু অ্যামোলেড প্যানেল এটা, সেহেতু কোনো রকমের প্রবলেম আপনারা ফেস করবেন না। অন্যদিকে বিল্ট অন স্পেসের পাশাপাশি আরও অনেক অপশান থাকবে। এর গ্লোরি ফিট, যেটা iOS এবং অ্যান্ড্রয়েডের সাথে অ্যাভেলেবেল থাকতেছে, সেখানে অনেক ফেস পাবেন। 100+ ওয়াচ ফেস আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, এবং আপনাদের কাজটাও ফেসও তৈরি করতে পারবেন। এবং হার্ট রেট, স্লিপ রেকর্ড, ব্লাড প্রেশার রেকর্ড সব কিছু আপনারা দেখতে পারবেন। হেলথ ট্র্যাকিংয়ের ক্ষেত্রে হার্ট রেট মনিটর, SQO টুল, মানে ব্লাড প্রেশার, খুব একটা আনইউজুয়াল রিডিং এখান থেকে আপনারা পাবেন না। সব কিছুই সেন্সারগুলো ঠিকঠাকই কাজ করতেছিল। এবং এখানে কিন্তু 4 আওয়ার হার্ট রেট ট্র্যাকিংটা কিন্তু পাওয়া যাবে। যেমন ব্লাড প্রেশার মেজারমেন্ট, এখানে কিন্তু পুরোটাই ফোকাস, কোনো কাজ করে না। কিন্তু ফিটনেস যারা ট্র্যাক করতে চান, তারা রানিং, সাইকেলিং, ওয়ার্কিং অনেক কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তবে এই ওয়াচটা পরে আপনাদের কিন্তু সুইমিং করা ঠিক হবে না। এই ওয়াচটিতে থাকতেছে IP68 ওয়াটারপ্রুফ রেটিং, বাট হালকা পাতলা বৃষ্টি অথবা পানিতে ভিজে গেলেও আপনাদের তেমন কোনো প্রবলেম হবে না। তবে এই ওয়াচের সমস্যাটা হচ্ছে এই ওয়াচটির ব্যাটারি ব্যাকআপ। এই অ্যাপটিতে থাকতেছে 270 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যাকআপ। 270 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এইরকম ডিসপ্লেওয়ালা স্মার্ট ওয়াচের ক্ষেত্রে একটু কম হয়ে যায়। এর রেজাল্ট হচ্ছে আপনি যদি টানা সব কিছু ব্যবহার করেন, তাহলে ফোনের সাথে ব্যবহার করেন সবসময়, 2 দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর যদি অল টাইম
কানেক্ট করে ব্যবহার করেন তাহলে অনেক কম পাবেন, কিন্তু ফোনের সাথে কানেক্ট করে যদি ব্যবহার না করেন তাহলে টানা 1 সপ্তাহের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। কলিং নিয়ে বলবো, এই ওয়াচটি কানেক্ট করা সহজ, একবার কানেক্টেড হয়ে গেলে ওয়াচটি ডিসকানেক্ট হয়ে যায় না, কানেকশান স্টেবল এবং কলিং কোয়ালিটি আমার কাছে ভালোই মনে হয়েছে। তো 4490 টাকার এই স্মার্ট ওয়াচটি অলমোস্ট সব দিক থেকেই ওকে। লাইক এতে বড় অ্যামোলেড ডিসপ্লে থাকতেছে, সেই সাথে এটাতে কলিং ফিচার থাকতেছে, যে কলিং ফিচারটা অনেক কাজের, কিন্তু আরও ভালো কিছু আশা করেছিলাম, কিন্তু এই ওয়াচের সবই ভালো ছিল। একটু ব্যাটারি সাইজটা একটু অনেক বড় থাকলে আরও অনেক সুন্দর হতো। সো আমি এই ওয়াচটা সম্পর্কে মোটামুটি সব বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। এখন সিদ্ধান্ত হচ্ছে আপনারা কে কিনবেন না কিনবেন এটা আপনাদের পরেই ডিপেন্ড করে, কিন্তু আমার ভাষ্য মতে এই প্রাইস রেঞ্জের ভিতরে এই ওয়াচটি যে ফিচারগুলো প্রোভাইড করতেছে অনেক ভালোই আমার কাছে লেগেছে। তো আপনারা চাইলে নিতে পারেন। ডিসক্রিপশান বক্সে মোশনভিউর অফিসিয়াল যে ওয়েবসাইট আছে আর স্পেসিফিক এই ওয়াচটার যে লিঙ্কটা আছে আমি প্রোভাইড করে দেবো, আর একটা প্রোমো কোড থাকবে আপনাদের জন্য। প্রোমো কোডটা ব্যবহার করলে আপনারা পেয়ে যাবেন একটা ডিসকাউন্ট, যেটা আপনারা পেয়ে যাবেন ডিসক্রিপশান বক্সের প্রোমো কোডটা ব্যবহার করলে। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি, দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। গুড বাই।